খুব সুন্দর একটা সকালে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমরা মায়েরা চলে গেলাম দুই দণ্ড স্বস্তি পেতে চা নাস্তার পার্টিতে রেহানা ভাবির বাসায়। কিছুটা সময় হাসি আনন্দ গল্প আড্ডা আর হাহিহিতে মেতে থাকতে। খুব সুন্দর একটা সকাল যায় এরকম নাস্তা পার্টির দাওয়াতগুলোতে। খাওয়া দাওয়া বা গিফট এখানে আসল কথা নয়, সাংসারিক কাজের ঝামেলা থেকে মুক্তিটাই হচ্ছে এখানে আসল ব্যাপার। আসসালামু আলাইকুম, আমি নিপা। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভ্লগ দেখার জন্য। ইন্ট্রো দেখেই বুঝে গিয়েছেন আবারও আমি একটা নাস্তা পার্টির দাওয়াতে যাচ্ছি এবং ভাবিদের বাসার এই দাওয়াতগুলো একটু স্পেশাল হয়। আর তাই আমি চেষ্টা করি সেই ব্লগগুলোকেও একটু স্পেশাল ভাবে আপনাদেরকে সামনে উপস্থাপন করার জন্য। মানে সেই ব্লগগুলোতে আমি চাই না আমার সংসারের ঘ্যানারে ঘ্যানারে ব্যানার পড়ানো আপনাদেরকে দেখাতে। সেই ব্লগগুলোতে আমি চাই শুধু দাওয়াতের বিষয়টাই থাকুক এবং দাওয়াতে যাওয়ার আগে আমার প্রিপারেশন নিয়েও কিছুটা দেখাই। যেমন সকালবেলা বাসায় সাহায্যকারী খালা তার কাজ-টাজ সেরেছে। আমি নাস্তা বানাতে বলি নাই। শুধু চা বসিয়েছিলাম, চা খেয়েছি এবং আমার ছেলের শরীরটা একটু খারাপ ছিল। ওকে আর স্কুলে পাঠাই নাই। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম এবং ওর যেহেতু আগের দিন অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছিল, ডক্টরের কাছে নিয়েছিলাম। ডক্টর ওকে কিছু ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলাই ওকে খাইয়ে দিলাম নাস্তা করিয়ে। তারপর ও আমাকে বলছিল যে, "মা, এই অসুস্থ বাচ্চাকে নিয়ে তুমি পার্টি করতে যাবে?" কারণ ওকে রেখেও যেতে পারছিলাম না। আর ওর কিরকম রিঅ্যাকশন হয় ওষুধ খাওয়ার পর সেটা দেখার জন্য আমি কিছুটা দেরি করে বের হচ্ছিলাম। আমি অনেক লেট করে ফেলেছিলাম ও শুধুমাত্র ওর রিঅ্যাকশনটা দেখার জন্যই, যে ওষুধ খাওয়ার পর বা আগের রাতে যেহেতু ডক্টরের কাছ থেকে ওর অ্যালার্জির কারণে ইনজেকশন নিয়ে এসেছিল, কিরকম অবস্থা হয় সেটা দেখার জন্যই বা ওর শরীরটা ভালো আছে কিনা, ওকে নিয়ে যাওয়ার মতো কিনা বোঝার জন্যই একটু দেরি করছিলাম এবং আমাদের যেতে, যেতে প্রায় ১১টা বেজে গিয়েছিল, যে দেখলাম ও মোটামুটি ঠিকঠাকই আছে। খুব একটা ঝামেলা না। বাট কিন্তু ও নিজেকে খুব অসুস্থ ফিল করছিল এবং বলছিল যে, "মা, আমার অসুস্থ শরীর নিয়ে তুমি কেন যাচ্ছ? আমাকে নিয়ে তুমি কেন যাচ্ছ?" আমি বললাম যে, "বাবা, আমাদেরকে তো বের হতেই হবে। নায়র আপুকে তো আনতে যেতেই হবে। যেহেতু নায়র আপু স্কুলে আছে তাহলে আমরা ১ ঘন্টা আগে গেলে তো অসুবিধা নাই। ১ ঘন্টা আগে যাই আমরা একটু আন্টির বাসায় যাই, যেয়ে একটু খাওয়া-দাওয়া করি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি।" তো যেই বলা সেই কাজ, আমরা দেরি করে হলেও চলে আসছি ভাবির বাসায়। এসে দেখি সবার খাওয়া-দাওয়া শেষ। আমি লেট লতিফ একদম সবার শেষে এসেছি। পরে দেখলাম যে আমার সঙ্গে জয়েন করার জন্য আরো একটা ভাবি, যে কিনা একটু অসুস্থ, সেও লেট করে এসেছে। স্বচ্ছকে আমি জিজ্ঞেস করলাম ও কিছুই খাবে না। ওকে অল্প কিছু ফ্রুটস দিয়ে আমি নিজে খেতে বসে গেলাম। হালকা পাতলা অল্প কিছু খেলাম, যেহেতু সকালবেলা আমি একটা মোটা সাইজের ভেলা বিস্কুট আর চা খেয়েছিলাম বেশ বড় একটা কাপে। আমার পেটে আর তেমন খাবার যাচ্ছিল না। মনে হচ্ছিল যে পেট ভরাই আছে। তার মধ্যে খিচুড়ি খেতে গিয়ে টের পেলাম যে আসলে খুব একটা খাওয়ার ক্রেভিংস ও হচ্ছে না। তো তারপরে চা দেখলাম ভাবি চা নিয়ে আসলো। তো আমি তো এই চাটা এত মজা হয়েছিল এবং ভাবি যেটা করেছিল যে চায়ে চিনি আগে থেকে দেয়নি, যেটা আমার জন্য একদম পারফেক্ট ছিল। আমি চা তো চিনি ছাড়া খাই। তো চিনি যেহেতু আগে থেকে মিক্স করা ছিল না, আমি বললাম, "খুব ভালো করেছো।" আমি তো সাথে, সাথে ২ কাপ চা খেয়ে ফেলেছি। ১ কাপ খাওয়ার পর বললাম আরো ১ কাপ খাবো। তো এরপরে এই যে এখানে দেখলাম যে আমার ছেলে কোথা থেকে গাড়ি বের করে ফেলেছে ভাবির বাসায়। ভাবির বাচ্চাদের গাড়ির বক্স আছে একটা, কোথা থেকে খুঁজে সেটা বের করে ফেললো। আর এই যে এই পিচ্চিটা, সে তার সঙ্গে ওরা দুজন খেলা শুরু করলো। আমি ভাবলাম ভালোই হয়েছে, ও একটু সময় যদি ওর সঙ্গে খেলে তাহলে ভালোই হবে। এতক্ষণ সময় তো সে মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। এরপরে শুরু হয়ে যেত মোবাইলে সে অস্থির হয়ে গেলেই আসে আমাকে বলতো, "মা, বোর লাগছে, আর ভালো লাগছে না।" আমি ওটা নিয়ে টেনশনে ছিলাম। তো যাই হোক, এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই গিফট দেওয়া। ভাবির জন্য খুব সুন্দর, সুন্দর অনেকগুলো গিফট নিয়ে আসছিল। আমাদের তো গিফট ছিল, ইন্ডিভিজুয়াল গিফট ছিল। খুব সুন্দর, সুন্দর জিনিসগুলো গিফট হিসেবে আসছে। সবচাইতে ভালো লাগছে এই হাঁড়ি বা ডেচকি, যে অনেকে দুষ্টামি করে বলছিল যে ডেচকি সেট। এই ডেচকি সেটটা খুবই সুন্দর হয়েছে। পেতলের মতো দেখতে, যে এটা মানে পেতলের কালার তারপর সিলভার কালার দুটো মিক্স করা। তারপরে এই যে কারুজ থেকে নিয়েছিল যে টেবিল রানার, তারপর ফ্লাওয়ার ভাস, তারপরে মাগ সেট, তারপর টিস্যু টিস্যু রাখার জন্য যে সেট
নিয়ে এসেছিল। তারপরে এই যে বিছানার চাদর, ভাবির জন্য আবার স্পেশাল করে যে সালোয়ার কামিজটা এনেছিল এটাও খুব সুন্দর হয়েছে। খুব সোবার একটা কালারের। যারা এই গিফটগুলা নিয়ে এসেছিল খুবই সুন্দর তাদের চয়েস, খুবই সুন্দর হয়েছে। আমাদেরই তো দেখে খুব ভালো লাগছিল এবং ভাবিও বলছিল যে সবকিছুই ভালো লাগছে এবং সবাই যখন গিফট খোলা হয় তখন সবার ভাবিকে মধ্যমণি রেখে এভাবে করে সবাই বসে থাকে এবং দোয়া করা হচ্ছিল যে এটাই যেন এই ক্লাস 1 এর আখেরি গেট টুগেদার পার্টি হয়। আর যেন কোন নাস্তার পার্টি দাওয়াত না দেয়া হয়। তো এটা আমি এবার বোনটাকে দুষ্টামি করে বলছিলাম যে মোনাজাত করে নে আর যেন দাওয়াত-টাওয়াত না দেয়া হয় কাউকে। তো যাই হোক এটা তো আসলে বলার জন্য বলা। দাওয়াত তো নিশ্চয়ই এর মাঝখানে আরো অনেক হবে। যারা বলছিল যিনি মোনাজাত করেছেন আমি সিওর উনি এর পরবর্তী দিন থেকেই শুরু করবেন আরো অনেকগুলো দাওয়াত খাওয়া। তো যাই হোক এরপর সবাই মিলে খুব গল্প করলো, ছবি তুললো আর এই ছিল আমার আজকের ব্লগে। খুব বেশি কিছু আমি নিতে পারি নাই, খুব বেশি কিছু দেখাতেও পারি নাই। তো আমি কোনো কিছু একটা নিয়ে ভাষণ দিচ্ছিলাম, কি বলছিলাম আমার এই মুহূর্তে মনে নাই। তো এই ছিল। আল্লাহ হাফেজ।